আমার ভাই, আমার দোস্ত, আমরা এখানে যারা আসছি আমরা সবাই মুসলমান, ঠিক না ভাই? এখানে অন্য কোনো ধর্মের কেউ আছে? আমরা সবাই মুসলমান এখানে আসছি। তা আমরা মুসলমান, কিন্তু আজকে দুনিয়ায় সব কিছুর মধ্যে ভেজাল আছে। ভেজাল আছে না ভাই? তো মুসলমানের মধ্যেও ভেজাল আছে। তো মুসলমান যদি খাঁটি হয় তাহলে আল্লাহর কাছে প্রিয়, আর যদি মুসলমান ভেজাল হয় তাহলে তার আরেক অবস্থা তৈরি হবে। যারা খাঁটি মুসলমান তাদের এক হিসাব, যারা ভেজাল মুসলমান তাদের আরেক হিসাব। তো আল্লাহ এবং আল্লাহর রসুল চান আমরা সবাই যেন দুনিয়াতে খাঁটি মুসলমান হয়ে যাই, কেউ যেন ভেজাল মুসলমান না থাকি। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা আর শয়তানের পথ থেকে বিরত থাকা। এখানে এরকম করতেছে একজন বুঝমান ভাইজান, রাগ দেখায়েন না, ধমক দিয়েন না, একটু বুঝমান কেউ গিয়ে এদেরকে একটু দূরে সরায় দেন। তো আমার ভাই, পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য আদেশ করলেন কে? বলেন, কে আদেশ করলেন? একটু জোরে বলেন ভাই। আল্লাহ আদেশ করলেন। আবার একটা নিষেধ করলেন, শয়তানের কথা শুনবা না। এই নিষেধ কে করলেন? কে করলেন? তো আল্লাহর আদেশ হচ্ছে আমরা সবাই যেন পরিপূর্ণ মুসলমান হয়ে যাই। আল্লাহর আদেশ হচ্ছে আমরা যেন কেউ শয়তানের অনুসরণ অনুকরণ না করি। কেন এটা করলেন? এটা বললেন, আমরা যদি শয়তানের কিছু কথা মানি তাইলে আর আমরা পাক্কা মুসলমান হইতে পারবো না, খাঁটি মুসলমান হইতে পারবো না। যে ব্যক্তি খাঁটি মুসলমান সে শয়তানের কথা মানে না, আর যে শয়তানের কথা মানে সে খাঁটি মুসলমান হইতে পারে ভাই? যে শয়তানের কথা মানে সে খাঁটি মুসলমান হইতে পারে না। এজন্য আল্লাহ চায় আমরা সবাই যেন খাঁটি মুসলমান হয়ে যাই, আমরা কেউ যেন শয়তানের কথা না শুনি। ভাই, একটা জিনিস বোঝার আছে, খাঁটি মুসলমান হলে কি লাভ হবে, আর শয়তানের কথা একটু একটু শুনলে কি ক্ষতি হবে। খাঁটি মুসলমানের লাভ হলো মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। খাঁটি মুসলমানের কি লাভ ভাই? মৃত্যুর পরে প্রথম ধাপে, জুড়ে বলেন, মৃত্যুর পরে প্রথম ধাপে। আর ভেজাল মুসলমানও কি মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে চলে যাবে? না, খাঁটি মুসলমান মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে যাবে, আর ভেজাল মুসলমান মৃত্যুর পরে তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। ভেজাল মুসলমানের কই যাওয়া লাগতে পারে? জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য আমরা কি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান, এটা জানা দরকার আছে কিনা ভাই? এটা জানা দরকার আছে কিনা? বলে এই কথা তো সমস্ত মুসলমানদের শোনা দরকার। ছোট বড়, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, এই কথা সবার জানা দরকার যে আমি কি খাঁটি মুসলমান নাকি ভেজাল মুসলমান। এই কথা জিজ্ঞেস করলে সবাই বলবে আমি খাঁটি মুসলমান। কেউ নিজেকে ভেজাল, নিজেকে কেউ ভেজাল বলবে ভাই? কেউ ভেজাল বলবে না। কিন্তু আমরা সবাই কি খাঁটি? আমাদের মধ্যে কি ভেজাল নাই? ও আমার দোস্ত, দুনিয়ার একটা পণ্য কিনতে গেলে আপনি খাঁটি না ভেজাল এটা যাচাই করেন, তারিখ আছে না নাই সেটাও আপনি যাচাই করেন, নিজে না বুঝলে অন্যকে জিজ্ঞেস করেন। আমার দোস্ত, আজ পর্যন্ত আমি খাঁটি ইমানদার না ভেজাল মুসলমান আমি আজ এটা কোনোদিন যাচাই করলাম না। আমার ইমান ঠিক না আমার ইমানের ভুল আছে সেটাও আমি যাচাই করলাম না। আমি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান সেটাও আমি যাচাই করলাম না। আমার বাবার ইমানের কি অবস্থা, আমার
আমার মায়ের ইসলামের কি অবস্থা, আমার ছেলের ইসলামের কি অবস্থা, আমার মেয়ের ইসলামের কি অবস্থা, আমার বিবির ইসলামের কি অবস্থা, এটার একবারও আমরা চিন্তা করলাম না। আমার দোস্ত, দুনিয়ার একটা পণ্যের দাম তো কখনোই বেশি না, আমার আপনার জীবনের দাম অনেক বেশি। আমি আপনি যদি ওই জীবনটাকে খাঁটি না বানাইতে পারি, পরকালের জাহান্নামী হয়ে যায়, আমার দোস্ত সেখান থেকে ফেরার কোনো সুযোগ নাই। সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। আজকে একটা মাল আপনি কিনে আনেন একদম গুলিস্তান থেকে, অথবা সেই গুলশান থেকে, অথবা বাংলাদেশের সর্বোচ্চ যে মার্কেট, ওই মার্কেট থেকে একটা পণ্য কিনে আনছেন আপনি, কেরানীগঞ্জ আনছেন, আয়না দেখলেন পণ্যটা 2 নম্বর। এখন আপনার লোকজন আশেপাশে বলতেছে, এটা কয় টাকা দিয়ে কিনে আনছো? আপনি বললেন 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনছি। কেউ কেউ বলবে, আরে অসুবিধা নাই, তোমার মতো ধনী মানুষ, 1 লক্ষ টাকা নষ্ট হয়ে গেলে কিছু হবে না। আবার কেউ কেউ বলবে, অসুবিধা কি, এখান থেকে ওই মার্কেটে যাইতে আর কয় টাকা লাগে, যাও গিয়ে মার্কেট থেকে মালটা ফেরত দিয়ে নিয়ে আসো। হয়তো আপনি মালটা ফেরত দিতে যাইতেও পারেন, গিয়া মালটা আপনি ফেরত দিলেন, মালটা ফেরত পাইও যাবেন, ঠিক না ভাই? দুনিয়ায় মালটা আপনি ফেরত পাবেন। নকল মাল কেনার পর আপনি যদি দুনিয়ায় যান, ওটা আপনাকে ফেরত পর্যন্ত দিয়ে দেওয়া হবে। লেকিন দোস্ত, আখিরাতে গিয়ে যদি জানি আমার ইমানটা 2 নম্বর ছিল, আমার আমলটা 2 নম্বর ছিল, আমার আমলগুলো আল্লাহর পছন্দ হয় নাই, তখন যদি বলা হয়, বান্দা তোমার আমল আমার কাছে গ্রহণযোগ্য না, আমার দোস্ত সেদিন কি আর ফেরত আসার কোনো সুযোগ আছে? সেদিন ফেরত আসার আর কোনো সুযোগ নাই। আমার দোস্ত, আজই সময়, এখনই সময় আমার ইমানটাকে যাচাই করা, আমার আমলটাকে যাচাই করা, আমার ইসলামকে যাচাই করা, আমার দ্বীনকে যাচাই করা। হ্যাঁ, আমি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান, এটা নির্ধারণ করার, এটা পরীক্ষা করার সময় এখন এখন এখন। কিন্তু আফসোস, আমরা সবাই ঘুমায় আছি অন্ধকারের ভিতরে, আমরা সবাই ঘুমায় আছি অন্ধকারের ভিতরে, আর সবাই মনে মনে ভাবতেছি আমি খাঁটি মুসলমান, আমি পাক্কা মুসলমান, এরকম ভাবতেছি। না দোস্ত, ভাবনার দ্বারা তো কোনো কাজ হবে না, ভাবনার দ্বারা কিচ্ছু হবে না। আল্লাহর ফয়সালা যখন সামনে আসবে, আমার দোস্ত ভাবনা দিয়ে কোনো কাজে আসবে না। একটা মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, যে অন্যায় এবং অপরাধের কারণে তাকে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ আসে, সে যদি বলে আমি জেলখানায় যাব না, পুলিশ কি তাকে ছেড়ে দিবে? একজন পুলিশ যদি তাকে নিতে না পারে, তাইলে 2 জন আসবে, 2 জন না পারে 5 জন আসবে, 5 জন না পারে 1 গাড়ি পুলিশ এসে হাজির হবে, তবুও তাকে জেলখানায় নিয়ে ছাড়ে। ও আমার দোস্ত, আজ যদি দুনিয়ার পুলিশের সামনে আমার আপনার কোনো কথা না থাকে, দুনিয়ার পুলিশের সামনে আমি আপনি যদি একেবারে দুর্বল হয়ে যাই, সেদিন কি হবে? যেদিন আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা হবে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর, শিকল দিয়ে বাঁধ, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সেদিন কিন্তু আমি আপনি কিছুই করতে পারব না। কিন্তু সময় আজকে, আজ যদি ইচ্ছা করেন যে না না না, আমার ইমানটা আমি যাচাই করি, যদি ভুল থাকে ঠিক করি, আমার ইসলাম আমি যাচাই করি, যদি ভুল থাকে ঠিক করি, তো ইনশাআল্লাহ আগামীতে আমাকে আপনাকে পরকালে কষ্টের মধ্যে পড়তে হবে না। সেজন্যই তো এই মাহফিলগুলো দেওয়া হয়, সেজন্যই তো মসজিদে জুমার বয়ান করা হয়, সেজন্যই তো ইসলাহি মজলিসগুলো হয়, সেজন্যই তো উলামায়ে কেরাম দিন রাত মেহনত করে উম্মতের সামনে যান। কিন্তু আমাদের মাঝে সমস্ত মাহফিলগুলোর কোনো মূল্য নেই। গানের আয়োজন হতো, লাখো মানুষের ঢল পড়তো, কিন্তু দোস্ত তাতেও আমাদের কোনো আসে যায় না। আমাদের জিম্মাদারি ছিল আপনাদের কানে পৌঁছায় দেওয়া, আমরা সেই জিম্মাদারি পালন করতে আসছি। আপনাদেরও জিম্মাদারি ছিল আমাদের থেকে শিখা, আপনারাও সে দায়িত্বটুকু পালন করতে আসছেন। যদি তা না করি আমরা, আপনারাও না করেন, তাহলে আল্লাহ বলেন দুনিয়া, তাইলে আমি দুনিয়াতেই তাদেরকে শাস্তির মধ্যে পাকড়াও করব। কি শাস্তি আজকে এসে পড়ছিল না আমাদের মাঝে? আজকে শাস্তি তো এসেই পড়েছিল। যেইভাবে ভূমিকম্প
প্রকম্পিত হয়েছিল আমাদের এই অঙ্গন। যদি আরেকটু জুড়ে হতো তাহলে আমাদের ঘর বাড়িগুলো ভেঙ্গে চুরমার হয়ে যেত, আমাদের রাস্তাঘাটগুলো ফেটে যেত, আমরাও মাটির ভূগর্ভে চলে যেতাম, খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, ধাক্কা দিছেন, ভালোবাসা দিয়া ধাক্কা। কল্পনা করতে পারেন আপনি, বন্ধু যখন বন্ধুকে সতর্ক করতে চায়, বন্ধু যখন বন্ধুকে সতর্ক করতে চায় তখন কি করে? এমনভাবে তাকে সতর্ক করে যেন সে ব্যথা না পায়, যেন সে কি না পায় ভাই, ব্যথা না পায়। এইভাবে বন্ধু বন্ধুকে সতর্ক করে। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারের বন্ধু। আল্লাহ ধাক্কা দিয়েছেন দুনিয়ার এই অংশটাকে, কিন্তু আল্লাহ সতর্ক করছেন না, আমাদেরকে মারলেন না, আমাদের ঘর বাড়িকে ধ্বংস করলেন, কেবলই মাত্র একটু সতর্ক করে দেয়া বুঝাইলেন, বন্ধু ভুলে যাস না আমার কথা, মনে করিস না কেউ নাই, এই জমিনের মালিক একজন আছে, ওর কথাই জমিন চলে, তোর কথা জমিন চলে না। এটা বুঝাইতে চাইছেন দোস্ত, এটা বুঝাইতে চাইছেন। এরপরও যদি আমরা না বুঝি তাহলে আমাদেরকে আরেকটু পাওয়ার বাড়ায় দেয়া বুঝাবেন। আগে একবার ভূমিকম্প হয়েছিল, তখন সেটা ছিল 5.5, আজকের ভূমিকম্পের কথা বলছে 5.7, 2 পয়েন্ট বাড়ছে। আরো যদি অন্যায় অনাচার পাপাচার চলতে থাকে তাহলে আবার পাওয়ার বাড়বে, আরো চলতে থাকে পাওয়ার বাড়বে। কেন বাড়বে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা, আমি তাদেরকে, এই কথা বলো না বাবু, কথা বলো না, একদম কথা বলো না, কথা বলে নিচে দূরে চলে যাও। ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি তাদেরকে বড় শাস্তির পূর্বে ছোট ছোট শাস্তি দিব। আমি বড় শাস্তি মানে আখিরাতের শাস্তি, আর ছোট শাস্তি মানে ভূমিকম্প, ছোট শাস্তি মানে জলোচ্ছ্বাস, ছোট শাস্তি মানে তুফান, ছোট শাস্তি মানে বিভিন্ন ধরনের বিপদ। আল্লাহ বলেন বড় শাস্তির আগে আমি ছোট ছোট শাস্তি দিব, যাতে তারা আমার দিকে ফিরে আসে। তো আজকের ভূমিকম্প আল্লাহ কেন দিয়েছেন? যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। বলেন কেন দিয়েছেন ভাই? যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে যদি ফিরে আসি তো আর দেওয়ার দরকার নাই, আর যদি ফিরে না আসি তাহলে এর চেয়েও বড়টা আমাদের সামনে হাজির হবে। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, পরিপূর্ণরূপে মুসলমান হয়ে যাওয়া চাই। যদি আমরা পাক্কা মুসলমান হই তাহলে প্রথম ধাপে কোথায় যাব ভাই? ভাই ওয়াজ শুনতে হবে, বলতে হবে, মনে রাখতে হবে, না বললে মনে থাকবে না। পরে বাসায় গিয়ে খালি পুটলাই পাইবেন, ওয়াজ আর পাইবেন না। তাইলে যদি আমরা পাক্কা মুসলমান হই তাহলে প্রথম ধাপে কোথায় যাব ইনশাআল্লাহ? কোথায় যাব ইনশাআল্লাহ? আর যদি ভেজাল মুসলমান থাকি তাইলে কোথায় যাওয়া লাগতে পারে? কোথায় যাওয়া লাগতে পারে? জাহান্নামে যাওয়ার নিয়ত আছে কার কার? কারো নিয়ত নাই। আমরা জান্নাতে যাওয়ার নিয়ত আছে কার কার? সবার নিয়ত। আল্লাহ কবুল করেন। হাত উঠাইলেই কি জান্নাত দিয়ে দিব? হাত উঠাইলেই জান্নাত দিয়ে দিব? জান্নাত পাইতে হইলে আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার আমল করতে হবে, তাইলে জান্নাতে যাওয়া যাবে, নইলে জান্নাতে যাওয়া যাবে না। আমার দোস্ত, নিজেকে খাঁটি মুসলমান বানাইতে হলে আমাদেরকে 6 বিষয়ে এলেম শিখতে হবে। কয় বিষয়ে? কয় বিষয়ে? কয় বিষয়ে? এই 6টা একটু মুখস্থ করতে পারবেন? আমি নাম বলবো, আপনার মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন 1 নম্বরে ঈমান, 1 নম্বরে, 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে ইবাদত, 2 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে লেনদেন, 3 নম্বরে, 3 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে সামাজিকতা, 4 নম্বরে, 4 নম্বর, 4 নম্বর, আওয়াজ হয় না, একটু পরে পরীক্ষা হইব, ফেল করবেন। 4 নম্বর, 5 নম্বরে স্বভাব চরিত্র, 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে বিচার ব্যবস্থা, 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর,
আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পাক্কা মুসলমান হয়ে যাও। আর নবীজি হাদিসের মধ্যে বলছেন একটা সময় আসবে শুধু নামের ইসলাম থাকবে, কাজে কর্মে ইসলাম পাওয়া যাবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের শুধু নাম বাকি থাকবে, ইসলামের কোনো কাজ মানুষের মাঝে বাকি থাকবে না। এই জন্য ইসলামকে শিখতে হলে আপনাকে আমাকে 6 বিষয়ে এলেম শিখতে হবে। কয় বিষয়ে? আরো জোরে বলেন। 1 নম্বরের নাম হলো ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে লেনদেন, 4 নম্বরে সামাজিকতা, 5 নম্বরে স্বভাব চরিত্র, 6 নম্বরে বিচার ব্যবস্থা। এই 6 বিষয়ে যিনি এলেম শিখবেন, এরপরে 5 বিষয়ে আমল করবে, ইনশাআল্লাহ তিনি আল্লাহর কাছে পাক্কা এবং খাঁটি মুসলমান হয়ে যাবে। কয় বিষয়ে এলেম মুখস্থ হয়েছে ভাই? পরীক্ষা দিতে পারবেন? একটু বলেন। এক বললে এক বলবেন না তো নাম বলবেন। 1 নম্বর, এই তো মাশাআল্লাহ 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, মাশাআল্লাহ 2 নম্বর, মাশাআল্লাহ 2 নম্বর, 3, এই তো মাশাআল্লাহ বলেন সবাই 3, 3, 3, 4, 4, 4, 5, স্বভাব চরিত্র 5, 5, 5, 6, 6, 6, মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 1000 রাকাত নফল নামাজের সওয়াব আমল নামায় যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ নবীজি বলছেন লান তাগদু ফাতুআল্লিমা বাবান মিনাল ইলমি উমিলা বিআউলামি উমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকা। আমার উম্মত ঘর থেকে বের হয়ে মসজিদে, মাদ্রাসায়, খানকা, আলেমের কাছে দিন শেখার জন্য যেখানেই যাও, দিনের একটা অধ্যায় যদি শিক্ষা করো, আল্লাহ তাআলা আমল নামা 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। তাহলে এটা মুখস্থ করার দ্বারা 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। তাইলে আমরা যদি পাক্কা মুসলমান হতে চাই, খাঁটি মুসলমান হতে চাই, নির্ভেজাল মুসলমান হতে চাই, কয় বিষয়ে এলেম শিখা লাগবে? 6 বিষয়ে। আর বাস্তবায়ন করা লাগবে 5 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? এবার 5 জায়গায় শিখেন। 1 নম্বর ব্যক্তি জীবন, বলেন 1 নম্বর, 2 নম্বর পারিবারিক জীবন, 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে সামাজিক জীবন, 3 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে রাষ্ট্রীয় জীবন, 4 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে আন্তর্জাতিক জীবন, 5 নম্বর। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই 5 জায়গায় আমাদেরকে চলতে হবে। কি মোতাবেক? ইসলাম মোতাবেক। বলেন কি মোতাবেক? ব্যক্তি জীবন পার করব কি মোতাবেক? সবাই জোরে জোরে বলবেন ইসলাম মোতাবেক। এটা আমাদের ওয়াদা আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তো আমাদের ব্যক্তি জীবন কিভাবে যাবে? পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিবাহ শাদী, লেনদেন, আচার আচরণ, উঠা বসা, চলাফেরা, সব কিছু করব ইনশাআল্লাহ। তাহলে আমরা মুসলমান হয়ে যাব পাক্কা। পাক্কা মুসলমানের ঠিকানা মৃত্যুর পরে প্রথম ধাপে। আরো জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার দোস্ত নবীজি বলছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। শেষ জামানা এমন হবে ইসলামের নামটাই বাকি থাকবে, আর কাজকর্ম কিছু থাকবে না। আচ্ছা ওই যুগ কি চলে আসছে ভাই? ওই যুগ আসছে না আসে নাই? বলেন। ইসলাম খালি থাকবে নামে, কাজে ইসলাম থাকবে না। মুসলমান হবে নামের মুসলমান, কাজে মুসলমান হবে না। আসলে কি ওই যুগটা আসছে না আসে নাই? আপনাদের কি বক, আসছে না আসে নাই? আপনারা বলছেন আসছে, আসে মিলায় দেখি আসলে কি আসছে কিনা। এই হাদিসের 2টা ব্যাখ্যা, উলামায়ে কেরাম 2টা ব্যাখ্যা বলছেন। 1 নম্বরের ব্যাখ্যা মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। এর অর্থ হইল মুসলমান নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর হুকুম মানবে না, উল্টা করবে গুনাহ, জিনা, ব্যভিচার, মিথ্যা
মদ, ঘুষ, সুদ, জুয়া, তারপরে যত রকমের কুকর্ম আছে সব কুকর্মে মুসলমান লিপ্ত হবে। তারপরেও দিন শেষে বলবে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। এরকম মুসলমান সমাজে আছে না নাই? কম না বেশি? তাইলে বোঝা গেল এরা খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান? নামের মুসলমান না কাজের মুসলমান? তাইলে নামের মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? আর যারা নামাজ পড়ে, 2 নম্বর ব্যাখ্যা, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরাও যে নামাজ পড়ে নামাজে থাকে না মনোযোগ, আছে না নাই? তো এই নামাজি কি অরিজিনাল নামাজি না ডুপ্লিকেট নামাজি? এই নামাজি কি আসল নামাজি না নামের নামাজি? তাহলে এবার বলেন ইসলাম সমাজে আছে, কিন্তু কথা হইল নামে আছে কাজে নাই। তাহলে ইসলাম নামে আছে কাজে নাই, এর অর্থ হইল আমরা হইলাম নামের মুসলমান না কাজের মুসলমান? তো নামের মুসলমান কি মৃত্যুর পরে জান্নাতে যাবে? নামের মুসলমানের মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগতে পারে। হিসাব নিকাশে পরিষ্কার হয়ে গেল আমাদেরই এই অবস্থা, আমরাই নামের মুসলমান। মৃত্যুর পরে আমরা যদি এইভাবে মারা যাই, তওবা না কইরা, কাজের মুসলমান না হইয়া, নিজেকে না চিনা, তাইলে আমাদের কোথায় যাওয়া লাগতে পারে? কিন্তু আমরা তো কেউ জাহান্নামে যাইতে রাজি না। তাহলে কি করতে হবে? আজকে ওয়াদা করতে হবে আমার জীবন চালাবো পাক্কা ইসলাম মোতাবেক। ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আজ আমরা দুনিয়ার মধ্যে শান্তি খুঁজি, দুনিয়ার মধ্যে শান্তি খুঁজি, টাকার ভিতরে, পয়সার ভিতরে, অর্থের ভিতরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুখ, শান্তি আর সফলতা রেখে দিয়েছেন একমাত্র ইসলাম মানার মধ্যে। যে ব্যক্তি মুসলমান হয়ে পরিপূর্ণভাবে ইসলামের উপর চলবে, আল্লাহর হুকুমকে মানবে, নবীর তরিকা মতো চলবে, তার জীবনটা সুখময়, শান্তিময় করে দিবে কে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে পুরুষ, যে নারী ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনটা সুখময় করে দিব, তার জীবনটা শান্তিময় করে দিব, তার জীবনে আমি আল্লাহ আনন্দ ঢেলে দিব। আমার দোস্ত, টাকা পয়সার মধ্যে সুখ না, গরিবারির মধ্যে সুখ না, দুনিয়ার সব কিছুর ভিতরে সুখ আল্লাহ রাখেন নাই। আল্লাহ সুখ রেখেছেন একমাত্র দিনের মধ্যে। সুতরাং যে দিন মানবে তার জীবনে সুখ ঢেলা দিবে কে? এই জন্য আমার দোস্ত, যদি সুখ চাই, জিন্দিগির মধ্যে সুখ চাই, শান্তি চাই, আরাম চাই, তাইলে ঈমানের সাথে আমল করতে হবে। ঈমানের সাথে কি করতে হবে? তাইলেই সুখ দিবেন কে? ঈমান নাই, আবার ঈমান আছে, আমল নাই, তাইলে কিন্তু দুনিয়ায় সুখ পাওয়া যাবে না। সুখ আমরা সবাই চাই, কিন্তু সুখ খুঁজি দোকানে, সুখ খুঁজি ক্ষমতা, সুখ খুঁজি নেতামির মধ্যে, সুখ খুঁজি টাকার মধ্যে, সুখ খুঁজি পাওয়ারের মধ্যে। আল্লাহ এগুলোতে সুখ রাখেন নাই। আল্লাহ সুখ রাখছেন ঈমানের মধ্যে, আমলের মধ্যে। আর যে ব্যক্তি ঈমান আমল করবে তার সুখের ব্যবস্থা করে দিবে কে? পক্ষান্তরে যিনি ঈমান আনবেন না, আমল সুন্দর মতো করবেন না, তার জীবনের পরিণতিটা কত ভয়াবহ হবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার দোস্ত, আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওমান আরাদা আন যিকরি
যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরায় নিবে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরায় নিবে, কোরআন থেকে মুখ ফিরায় নিবে, ঈমান থেকে মুখ ফিরায় নিবে, ইসলাম থেকে মুখ ফিরায় নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তার জীবনটা দুঃখের করে দিব, আমি আল্লাহ তার জীবনটা সংকীর্ণ করে দেব, আমি আল্লাহ তার জীবনটা কষ্টের করে দেব। দুনিয়ার জীবনটা কষ্টের হয়ে যাবে, দুনিয়ার জীবনে সুখ থাকবে না, দুনিয়ার জীবনে দুঃখ ভরে যাবে। আমার দোস্ত, তার বড় কারণটা হইল ঈমানের সাথে আমল নাই, অথবা একেবারে ঈমান নাই। আমার দোস্ত, এরপরে দুনিয়ার জীবনে কষ্ট দুঃখে শেষ হয়ে যাবে। পরকালে হাসরের ময়দানে যখন উঠবে, তখন দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, হাসরের ময়দানে অন্ধ হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, আপনি আমাকে কেন অন্ধ বানায়া দিলেন? দুনিয়াতে আমার চোখ ছিল, আমি তো দেখতাম, আজকে তো আমি দেখতে পারতেছি না, আমি কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ ডাক দিয়া বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়ার জীবনে তোমার কাছে আমার কোরআন এসেছিল, আমার ইসলামের কথা এসেছিল, আমলের কথা এসেছিল। বান্দারে, তুই এগুলো মানুষ নাই, এগুলো শুই নাও যেন তুই শুনোস নাই, দেখাও যেন তুই দেখোস নাই, এই জন্য তুই ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ আজ তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আমার দোস্ত, দিন মানতে ভালো লাগে না? ইসলাম মানতে ভালো লাগে না? মন চাই জিন্দিগি, শয়তানের কথার জিন্দিগি, তাইলে দুনিয়াতে কষ্ট যাবে না, পরকালে আল্লাহ অন্ধ বানায় উঠাবেন, অন্ধ বানায় উঠাবেন। আর যারা নিজেদের সন্তানদেরকে দিন শিখায় না, নিজেদের সন্তানদেরকে ইসলাম শিখায় না, নিজেদের সন্তানদেরকে সব বানায়, মুসলমান বানায় না, তাদের জন্য ভয়াবহ অবস্থা তৈরি হইতেছে, ভয়াবহ অবস্থা। আমাদের অনেক মুসলমান বাবা মা আছে, ছেলে মেয়েদেরকে ইসলাম শিখায় না, কোরআন শিখায় না, আল্লাহকে চিনায় না, আল্লাহর নবীকে চিনায় না, নামাজ কালাম চিনায় না, দুনিয়ার সব শিখায়, ইসলাম শিখায় না। এরকম আছে না নাই ভাই? পড়ায়, বিভিন্ন দামি দামি জায়গায় পড়ায়, কিন্তু মক্তবে দেয় না, মাদ্রাসা দেয় না। আচ্ছা, মক্তবের নাই দিলেন, মাদ্রাসা নাই দিলেন, আপনার ঘরেও তো রাইখা একজন আলেমের মাধ্যমে দিন শিখাইতে পারত, সেটাও পর্যন্ত করে না। এমন মুসলমান আছে না নাই? ওই মুসলমানদের স্মরণ রাখা দরকার, কোরআন কি বলে তাদের ব্যাপারে। এই লোকগুলো যে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, ইসলাম মোতাবেক চলে নাই, মৃত্যুর পরে তারা জান্নাতে যাবে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? আচ্ছা, জাহান্নামে তো যাবে ঠিক, আল্লাহর হুকুম যখন হবে জাহান্নামে যাও, ওরা বলবে আমরা জাহান্নামে একটু পড়ে যাবো, আমাদের একটা কথা আছে, আমাদের কথা আছে। বলবেন কি কথা তোদের? জাহান্নামে তো যা, কি কথা বলবি? আল্লাহ আমাদের একটা কথা আছে। কি কথা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين। যারা জাহান্নামে যাবে কাফেরদের মধ্য থেকে, আর যারা পথভ্রষ্ট গুমরাহ হওয়ার কারণে জাহান্নামে যাবে, তারা আল্লাহকে বলবে, রব্বানা, ও আমাদের রব, আরিনাল্লাযীনা আযাল্লানা, ওই সমস্ত লোকদেরকে দেখান যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আমাদের ওই মা বাবা কোথায়, যারা আমাদেরকে কালাম শিখায় নাই, ইসলাম শিখায় নাই, আপনার সাথে পরিচয় করায় নাই? আমাদের ওই নেতারা কোথায়, যেই নেতারা আমাদেরকে ইসলাম থেকে পথভ্রষ্ট করেছিল? আমাদের এই সর্দাররা কোথায়, যারা আমাদেরকে ইসলাম থেকে সরাইছে, আমল করতে দেয় নাই, আপনার সাথে পরিচয় করায় নাই? ওদেরকে একটু আইনা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আইনা দিবে। এরা বলবে না, জালহুমা তাহতা কোদামিনা, আজকে এদেরকে লাইথায়া তারপরে জাহান্নামে যাব। আমার দোস্ত, আমার ভাই, আজকে মা বাবার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি,
কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে উফ শব্দটাও করতে পারবে না। মা বাবাকে সম্মান দিতে হবে, মা বাবার ইজ্জত রক্ষা করতে হবে, মা বাবার ডাকে সাড়া দিতে হবে। মা বাবার সামনে বড় শব্দ কথা বলতে পারবে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। আমার দোস্ত, যেই মা বাবার এত মর্যাদা আল্লাহ দুনিয়ার মধ্যে দিলেন, ওই মা বাবা যখন পথভ্রষ্ট করার কারণ হবে, জাহান্নামে যাওয়ার আগে সন্তান মা বাবাকে লাইঠাইতে পড়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। ও আমার দোস্ত, আজকে আমার মা বাবাকে বলি, আমার মা বাবা ও আমার অভিভাবকরা, আমার মা বাবারা ভালো করে শুনেন, সন্তানদেরকে দিন শিখান না, সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় হতে দেন না, সন্তানদেরকে কোরআন পড়তে দেন না, ইসলামটা চিনান না, দুনিয়ার কামাইবার জন্য সব করতেছেন। আল্লাহর কসম, এই সন্তান দুনিয়া তো আপনাকে অপমানিত করবে, এই সন্তান পরকালও আপনাকে অপমানিত করবে। এই কথা কার ভাই? এই কথা কার? আল্লাহর কথা। আল্লাহর কথা ভুল না। ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার হইতে পারে? তো আমরা এই পর্যন্ত যে কটা বিষয় আলোচনা করলাম, 1 নম্বরের বিষয় হলো আল্লাহ বলছেন পাক্কা মুসলমান হয়ে যাও। 2 নম্বরের বিষয় হলো নবীজি বলছেন একটা সময় আসবে ইসলাম থাকবে নামে, কাজে ইসলাম থাকবে না। এখন কাজের মুসলমান আর নামের মুসলমানের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা হয়েছে। কাজের মুসলমান আর নামের মুসলমানের পার্থক্য হইল, কাজের মুসলমান মৃত্যুর পরে প্রথম ধাপে কোথায় যাবে? ভুলে গেছেন? কোথায় যাবে? আর নামের মুসলমানের কোথায় যাওয়া লাগবে? সুতরাং আমরা কাজের মুসলমান থাকবো হব নাকি নামের মুসলমান থাকবো? কাজের মুসলমান হওয়ার জন্যে আমাদেরকে কয় বিষয়ের ইসলাম শিখতে হবে? 6 বিষয়ে। কয় জায়গায় আমল করতে হবে? যদি আমরা 6 বিষয় শিখি, 5 জায়গায় আমল করি, দুনিয়ায় আমাদের জীবনটাকে সুখের বানায় দিবেন কে? আর যদি আমরা তা না করি, তাহলে দুনিয়াতে আমাদের জীবনটা হবে সংকীর্ণ, পরকালে হব আমরা অন্ধ। আর যদি সন্তানদেরকে না শিখাই, তাহলে এই সন্তান দুনিয়াতে আমাকে পদদলিত করবে, আখেরাতে আমাকে লাইঠাইয়া তারপরে জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার আপনার জীবনটা আজ থেকে ইসলাম মোতাবেক সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 2 নম্বর হাদিসের আলোচ্য বিষয়, 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআনের লেখা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। একটা সময় আসবে কোরআনের লেখা ছাড়া আর কিছুই। ভাই খেয়াল করে শুনেন আমাদের নবীজির কথা, একটা সময় আসবে কোরআনের লেখা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আজকে বলেন কোরআন শরীফে লেখাগুলোই আছে, আর কতটুকু কোরআন আমাদের সাথে আছে? কে কয়টা সূরা মুখস্থ পারি? কে প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করি? কার বাচ্চা সন্তানরা আল্লাহর কালাম ঘরে তিলাওয়াত করে? এমন বহু মুসলমানের ঘর আছে যেই ঘরে বছরেও একদিন কোরআন তেলাওয়াত হয় না। আছে না নাই? এমন ঘর আছে জীবনও একদিন তেলাওয়াত হয় নাই। হইছে যখন ওই মুখে মারা গেছে, পরে হুজুরদেরকে ধৈরাই না খতম পড়াইছে, এই তেলাওয়াতই শেষ, আর আগে পরে তেলাওয়াত হয় নাই। আমার দোস্ত, কোরআনুল কারীম আমাদের মানুষ মারা গেলে খতমের জন্য আল্লাহ পাঠান নাই। এই কোরআনুল কারীম জীবন্ত থাকলে তখন কোরআন আমাদেরকে জীবন্ত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় কোরআন আমল করার জন্য আল্লাহ পাঠাইছেন। আসলে আজকে কোরআন সমাজের কিতাবে মসজিদে মসজিদে আছে, তাকে তাকে আছে, লাইব্রেরি আছে, বাসায় বাসায় থাকতে পারে, কিন্তু কোরআন আমার আপনার জীবনে নাই, আমাদের রাষ্ট্রে কোরআন নাই, আমাদের সমাজে কোরআন নাই। কোরআন এজন্য আসে নাই। কোরআন আসছিল, কোরআনের সাথে আমাদের এই অবস্থা কেন? কারণ হলো কোরআনের পরিচয় আমরা জানি না। কোরআন কি জিনিস, কোরআন কি জন্য এসেছে, ওটার পরিচয় আমাদের জানা নাই। দেখেন
আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে কোরআনের পরিচয় দিয়েছেন, কোরআন কি জন্য পাঠাইছেন বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব এমন একটা কিতাব যা আমি অবতীর্ণ করেছি আপনার কাছে, এর দ্বারা আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। কোথার থেকে কোথায় আনবেন ভাই? বলেন না, কোথার থেকে কোথায় আনার জন্যে? অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে আল্লাহ একটা কিতাব অবতীর্ণ করেছেন। ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কিতাবের নাম কি? এটা কি জন্য আল্লাহ পাঠাইছেন? অন্ধকার থেকে আলোর পথ মুখস্থ করতে হবে। বলেন কি জন্যে? অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে যেই কিতাব আসছে তার নাম কি? অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে। এর অর্থ কি ভাই? এর অর্থ হইল কোরআন আলো, কোরআন নাই যেখানে সেটা অন্ধকার, যেখানে কোরআন আছে সেটা আলোকিত, যেখানে কোরআন নাই সেটা। যেই জীবনে কোরআন আছে ওই জীবনটা, যেই জীবনে কোরআন নাই ওই জীবনটা, যেই জীবনে কোরআন আছে ওই জীবনটা, যেই জীবনে কোরআন নাই ওই জীবনটা। অন্ধকারের ঠিকানা জাহান্নাম, অন্ধকারের ঠিকানা আলোর ঠিকানা। অন্ধকারের নাম জাহান্নাম, আলোর নাম জান্নাত। আল্লাহ এই কোরআনকে পাঠাইছেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্যে। কিন্তু আজ কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু, কার সাথে কতটুকু সম্পর্ক, এটা চিন্তার বিষয়। কে আজ কোরআন তেলাওয়াত করেছেন, কে আজ কোরআন তেলাওয়াত করেন নাই, কে বিগত এক সপ্তাহে কোরআন তেলাওয়াত করেন নাই, বিগত এক মাসে কোরআন তেলাওয়াত করেন নাই, বিগত এক বছরে কোরআন ধরেন নাই, বিগত 10 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল, আল্লাহর কালাম এই পর্যন্ত ধরা হয় নাই। আমার দোস্ত, যেই জীবনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই ওই জীবনটা আলোকিত না অন্ধকার? তাহলে এবার আমি হাত দেখব না, হাত দেখা আমার উদ্দেশ্য না, আমিও তো এই প্রশ্নের উত্তর দিব মনে মনে। ভাই, আমার জীবনটা আলোকিত না অন্ধকার? চিন্তা করেন, আপনার জীবনটা আলোকিত না অন্ধকার? আপনার ছেলের জীবনটা আলোকিত না অন্ধকার? আপনার মেয়ের জীবনটা আলোকিত না অন্ধকার? আপনার মায়ের জীবন আলোকিত না অন্ধকার? আপনার বাবার জীবন আলোকিত না অন্ধকার? আপনার স্ত্রীর জীবন আলোকিত না অন্ধকার? আপনি চিন্তা করেন, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই যে জীবনের, অন্ধকার জীবন। আর অন্ধকার জীবন তো জাহান্নামে যাবে, আলোকিত জীবন তো জান্নাতে যাবে। এজন্য আমার দোস্ত, আমি তো ওয়াজ আপনাদেরকে দিয়ে যেতে চাই, আপনারা আমার থেকে এই কথাটা রাখেন, এতটুকু কথা বুঝেন যে আমার জীবনটা আলোকিত না অন্ধকার। যদি অন্ধকার হয় আর এইভাবে আমি আজকে ভূমিকম্পে মারা যেতাম, আমার ঠিকানা জান্নাত হতো না, আমার ঠিকানা জাহান্নাম হইতো। কিন্তু আল্লাহ আজকে মারেন নাই, দয়া করে বাঁচায় দিছেন, মৃত্যু পর্যন্ত জীবনটা পুনরায় গিফট করছেন, হাদিয়া দিছেন, উপহার দিছেন বান্দাকে, বুঝাইছেন বান্দা এতদিন তোর জীবন অন্ধকার ছিল, এই যে জীবনটা আমি তোকে দিলাম এটা আলোকিত বানানোর জন্য তোকে দিলাম। জীবনটা আলোকিত বানা, জান্নাতি বানা, জাহান্নামী হইস না বান্দা। এটা বুঝানোর জন্য আল্লাহ আজকে ছেড়ে দিছেন, দৌড়েন নেই। আমার দোস্ত, আমার ভাই, এটা চিন্তার বিষয় না? চিন্তাটা পাইছেন তো? আমার জীবনটা আলোকিত না অন্ধকার? চিন্তা করব। ছেলেকে আপনি অনেক কিছু কিনে দিয়ে যাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাচ্ছেন, বাড়ি গাড়ি করে দিয়ে যাচ্ছেন, টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, জায়গা সম্পত্তি কিনে দিয়ে যাচ্ছেন, ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্যে আপনার ঘাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফেলে তার জন্য সব করে যাচ্ছেন। কিন্তু আপনি তাকে আল্লাহর কালামের সাথে পরিচয় করাইতে পারেন নাই।
সে সূরা বাকারার নামটা পর্যন্ত জানে না, আয়াতুল কুরসিটা পর্যন্ত পারে না, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে পারে না। আল্লাহর কসম, আপনি আপনার সন্তানকে কিছুই দিয়ে যান নাই। আপনি যা দিয়ে গেছেন সব কচু পাতার পানি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি সন্তানকে কিছুই দিয়ে যেতে পারেন নাই। এজন্য আমার ভাই, আমার দোস্ত, আপনারা কম থাকেন বেশি থাকেন ওটা উদ্দেশ্য না। এই কয়েকজন মানুষ যদি কথাটা নিতে পারেন, হ্যাঁ আমার জীবনটা অন্ধকার, আমি বুঝতে পারছি আজকে আমার ছেলের জীবন অন্ধকার, আমার মেয়ের জীবন অন্ধকার, আমি কালকে থেকে তাদের জীবনে আলো জ্বালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ভাই, আল্লাহর কালাম কোরআনুল কারীম, তার পরিচয় দিয়েছেন আল্লাহ, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য আল্লাহ যে কিতাব পাঠালেন, ওই কিতাবের নাম কি জোরে বলেন? তা আমরা এটা বুঝি, এই কিতাব আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আসছে, কিন্তু আমাদের ওই চেষ্টা আমাদের জীবনে নাই। তার কারণ হলো কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অনেক দূর হয়ে গেছে সম্পর্ক। মানুষ মারা গেলে কোরআন আসে, পড়া পানির জন্য কোরআন লাগে, জিনে ধরলে কোরআন লাগে, ভূতে ধরলে কোরআন লাগে, ব্যবসা মন্দ হইলে কোরআন লাগে। অথচ কোরআন শুধু এই জন্য আল্লাহ পাঠান নাই। কোরআন আল্লাহ কি জন্য পাঠাইছেন? আরেক আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নাজিল করেছি, এমন কোরআন যার ভিতরে আছে শিফা, যার ভিতরে আছে আরোগ্য, যার ভিতরে আছে মুক্তি। সুতরাং মানব জীবনে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আল্লাহ এই কিতাবের মধ্যে রেখেছেন। ওই কিতাবটাই হলো কোরআনুল কারীম। আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ রাখছেন কিসের মধ্যে? কিসের মধ্যে? টাকার মধ্যে, খাবারের মধ্যে, ঔষধের মধ্যে, ক্ষমতার মধ্যে, হুকুমতের মধ্যে, মস্তানির মধ্যে, নেতাগিরির মধ্যে, প্রেসিডেন্টগিরির মধ্যে। কিসের মধ্যে জুড়ে বলেন? কোরআনের মধ্যে আমার আপনার জীবনের সব সমস্যার সমাধান। আমি সমস্যার সমাধানগুলো দেখাবো। আগে কোরআনের হক সম্পর্কে আলোচনা করেন। আমার দোস্ত, আমি একটা প্রশ্ন করি, দুনিয়ায় আমরা যারা থাকি সবার কিন্তু একটা হক আছে না? সবার একটা হক আছে। হক আদায় না করলে শান্তি হয় না অশান্তি? ভাই জুড়ে বলেন, হক আদায় না করলে শান্তি না অশান্তি? স্বামীরা যদি স্ত্রীর হক আদায় না করে সংসার টিকবে না ভাঙবে? শিক্ষকরা যদি ছাত্রদের হক আদায় না করে প্রতিষ্ঠান থাকবে না ধ্বংস হবে? হক আদায় না করলে কিছু টিকে না, ঠিক না? বিপদ আসে, বিপদ। কথার কথা যদি বলতে হয় তো বলতে হবে, বিগত সরকার ছাত্রদের একটা দাবি, ছাত্রদের একটা হক আদায় করতে ত্রুটি করছে। পরিস্থিতিটা কি হয়েছে ভাই? ক্ষমতা পুরা উল্টে গেছে না? কেন? হক আদায়ে ত্রুটি। ভাই, কোরআনুল কারীমও তো একটা কিতাব, ওরও তো কিছু হক আছে না নাই? কতটুকু আদায় করি আমরা? এবার আসেন, কোরআনের হকটা কি তাহলে? কোরআনের হক তিনটা ভাই। কোরআনের হক কয়টা জোরে বলেন? আবারও মুখস্থ করলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। কোরআনের হক কয়টা? 1 নম্বরে বিশুদ্ধ তিলাওয়াত, 1 নম্বর। 2 নম্বরে অর্থ বোঝার চেষ্টা, 2 নম্বর। ভাই সবাই একটু বলেন, 2 নম্বর। 3 নম্বর কোরআন মোতাবেক আমল করা, 3 নম্বর। ভাই কোরআনের হক কয়টা? 1 2 অর্থ বোঝা, 2 3 আমল করা, 3 বিরক্ত হইতেছেন আপনারা? তো একটু জোরে জোরে বললে তো সব পাবেন বেশি, আস্তে আস্তে করলে কম, না করলে আরও কম। 5 টাকা দামের সওয়াব আছে, 10 টাকা দামের সওয়াব আছে, 1000 টাকা দামেরও সওয়াব আছে। কোনটা নেবেন ভাই? তাহলে জোরে কই দিব না? কোরআনের হক কয়টি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর,
সংক্ষেপে করে দেই, সংক্ষেপে দেখেন মুখস্থ হয় কিনা। পড়া বুঝা আমল করা, পড়া বুঝা আমল করা, বলেন পড়া বুঝা। মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে না ভাই? এখন বলেন এই 3 হকের মধ্যে আমি আপনি কোরআনুল কারীমের কয়টা হক আদায় করতেছি? এটা আমার দ্বিতীয় বিষয় যেটা আমি আপনাদের ব্রেনে দিতে চাই। আমি আপনি কোরআনের কয়টা হক আদায় করতেছি? আমার দোস্ত, কোরআন তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমার আপনার জন্য একটা উপহার, গিফট। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআন দিছে। দয়া করে মায়া করে কি দিছে ভাই? হাদিয়া দিছে। হাদিয়া কি দিছে ভাই? হাদিয়া দিছে। আচ্ছা, কেউ যদি কাউকে হাদিয়া দেয় আর সে হাদিয়াটা নিয়ে কোনো রকম ফেলে দিল, ধরল না, পড়ল না, মুইসা রাখলো না, সুন্দর করলো না, যত্ন নিল না, ফেলে দিল, তাহলে যিনি হাদিয়া দিয়েছেন তিনি কি খুশি হবেন না বেজার? খুশি হবেন না রাগ হবেন? পরে আবার নতুন হাদিয়া নিয়ে আসবেন, আবার না নিয়ে আসবো আবার হাদিয়া। কি বলবে যে তোর মতো পুরা কোপাল্লারে দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল, পারলে আমার হাদিয়াটা দিয়ে দে, এটা বলবে কিনা বলেন? জীবনে তো আর হাদিয়া দিবে না, উল্টা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। আমার দোস্ত, একটু হৃদয়ের গভীর থেকে এটা চিন্তা করেন। আমার আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কোরআনুল কারীম হাদিয়া দিয়েছে, আজ কোরআনের একটা হক আমি আপনি বাস্তবায়ন করি না, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপর রাজি না বেজার? বলেন কেন আমরা কোরআনের হক আদায় করি না? কোরআনের হক আদায় না করার কারণে অবশ্যই আল্লাহ নারাজ হবে, অবশ্যই আল্লাহ অসন্তুষ্ট হবে। ও আমার দোস্ত, আমি কেন আল্লাহর অসন্তুষ্টের খাতায় নাম লেখাচ্ছি? আমার ছেলের উপর কেন আল্লাহ অসন্তুষ্ট? আমার মেয়ের উপর কেন আল্লাহ অসন্তুষ্ট? আমার স্ত্রীর উপর কেন আল্লাহ অসন্তুষ্ট? আরে আল্লাহ তো বড়, আল্লাহকে খুশি করতে বড় কিছু লাগে না। আরে আল্লাহকে তো খুশি করা যায় ছোট্ট কিছু দ্বারা, আর ওটা হলো কোরআনুল কারীম। কেউ যদি কোরআনকে নিয়ে বসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের একটা হক আদায় করা শুরু করে, আমার আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বেশি কিছু লাগে না। দুনিয়ায় যে অনেক বড় হয় না, তার অনেক বেশি কিছু দিতে হয়। অনেক বড় মানুষ, তার বাড়িতে গেলে আপনার পুটলাটা বড় বানাইতে হবে না? বড় পুটলা নিয়ে যেতে হবে। ছোট পুটলা নিয়ে গেলে কি বলবে? আরে আমাকে ফকির নাকি আমার এটা নিতে আসছে? না আমার দোস্ত, দুনিয়ার মানুষ বড় হইলেও মনটা ছোট। আমার আল্লাহ এত বড়, এত বড়, এত বড় যে আল্লাহ রব্বুল ইজ্জত সামান্য জিনিসের দ্বারাও খুশি হয়ে যায়। আর ওই 3 হকের মধ্যে 1 নম্বরের হক হলো বিশুদ্ধ তিলাওয়াত। এই 1টা নম্বরের হক যে আদায় করব, আল্লাহ তার উপরে এত খুশি হয়, এত খুশি হয়। তার জন্যই আল্লাহ এই কথা বলে দিছেন, তোমার সব কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ প্রথম হকের ভিতরেই রেখে দিছি। প্রথম হক কি ভাই? মাশাআল্লাহ, প্রথম হক কি ভাই? শুধু তেলাওয়াতের দ্বারা আমার আপনার যত প্রয়োজন সব পুরা হবে তেলাওয়াতের দ্বারা। অর্থ বোঝা লাগবে না, শুধু পড়বেন পড়বেন, এতেই সমস্যার সমাধান হবে। বলেন দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কি? টাকা। সবচেয়ে বড় প্রয়োজন কি? সবাই কি চায়? কেন কৃষক খেতে যায়? টাকার জন্য। দেশের ছেলে বিদেশ যায় টাকার জন্য। গ্রামের ছেলে ঢাকা আসছে টাকার জন্য। এই পারের ছেলে ওই পারে যায় কিসের জন্য? টাকার জন্য, ঠিক না? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সবার কষ্ট টাকার জন্যে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটা সূরা দিয়ে রাখছেন, নবীজি ইরশাদ করেন, মান করা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, সে কখনোই অভাবের মধ্যে পড়বে না, সে না খায়া থাকবে না, তার ঘরের মানুষ না খায়া থাকবে না। আমার দোস্ত, একটা মাত্র ওয়াকিয়া ছোড়া, যদিও খাবারের জন্য আমরা পড়ব না, আমরা পড়ব খাবারের মালিককে খুশি করার জন্য। ওই মালিক এতটাই খুশি হবে, এই সূরা তেলাওয়াত করলে ঘরে বরকতের ব্যবস্থা করে দিবে। সবচেয়ে বড় প্রয়োজন টাকা ছিল, আর এই টাকার জন্যে মানুষ সব হচ্ছে, সব করতেছে, কিন্তু ওয়াকিয়া সূরা পয়রা করে না, বাদ দিয়া করে। কয়জন দোকানদার ওয়াকিয়া পারে বলেন? কয়জন চাকরিজীবী ওয়াকিয়া পারে? কয়জন কৃষক ভাই ওয়াকিয়া পারে? কয়জন উপার্জনকারী ওয়াকিয়া পারে? ওয়াকিয়া তো কেউ পড়ে না। এই কারণে চাকরিতে গিয়েও বিফল, খেতে গিয়া বিফল, দোকানে গিয়া বিফল, গাড়িতে গিয়া বিফল, বাড়িতে গিয়া বিফল।
কেন টাকা কামাইতে চায়, ওয়াকিয়া সারা টাকা কামাইতে চায়। আমার নবী ওয়াদা দিয়ে গেছে, আরে তুমি ওয়াকিয়া পড়ো, তোমার ঘরের ব্যবস্থা আল্লাহ করবে। কোন সূরা? কোন সূরা? 2 নম্বরে আসেন। এরপরের জন বেশি প্রয়োজন হলো নিরাপত্তা। কি প্রয়োজন? কি প্রয়োজন? এই নিরাপত্তার জন্য মানুষ সরকারি পুলিশ আনে। টাকা লাগে কি লাগে না বলেন? যে কোনো নিরাপত্তার জন্য পুলিশ আনতে হলে টাকা লাগবে, দারোয়ান রাখতে হলে টাকা লাগবে, সিসি ক্যামেরা রাখতে হলে টাকা লাগবে। কিন্তু আমার দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়ে রাখছেন, একটা আয়াত পয়রা খালি ঘুমায় থাকবেন, আপনার ঘর নিরাপদ হয়ে যাবে সব কিছু থেকে। বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতের নাম কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ। কি নাম ভাই? আয়াতুল কুরসি। কি নাম ভাই? বলেন কি নাম? কি নাম আয়াতের? ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা মিনাল্লাহি আলাইকা হাফিজুন ওয়া লা ইউকাররিবুকা শায়তানুন। সহিহ বুখারীর হাদিস। এই কথাটা মূলত শয়তানের, কিন্তু নবী যেটাকে সমর্থন করেছেন বিদায় এটা হাদিস হয়ে গেছে। এক রাত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেজুর পাহারা দিতেছিল, আর ওই রাত্রে শয়তান খেজুর চুরি করার জন্য একজন মানুষের আকৃতিতে চুরি করতে আসছে। হযরত আবু হুরায়রা লোকটাকে ধরছে। সে বলছে, আমার ঘরে বাচ্চারা না খায়া রইছে, এই জন্য আসছি। আবু হুরায়রার দয়া লাগছে, ছেড়ে দিছে। সকালবেলা নবীজি বলছেন, আবু হুরায়রা তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা বলছেন, তার বাড়ির দুরবস্থার কথা বলছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। দ্বিতীয় রাত্রে আবার খেজুর পাহারা দিচ্ছেন, আবার ওই লোকটা এসে চুরি করতে আসছে। হযরত আবু হুরায়রা ধরছেন, মায়া লাগায়া কথা বলছেন, ছেড়ে দিছেন। তৃতীয় রাত্রে আবার চুরি করতে আসছে। এবার হযরত আবু হুরায়রা ধৈরা বলছেন, আজকে আর তোমারে সারাসারি নাই, নবীজির কাছে নিয়ে যাব। সে বলছে, ভাই মাপ চাই, আমি তোমার একটা দোয়া শিখাইয়া দিব, তুমি এটা পড়লে সকাল পর্যন্ত তোমার ঘর নিরাপদ হয়ে যাবে, তোমার আর কোনো ঝামেলা হবে না, চোর আসবে না, ডাকাত আসবে না, সন্ত্রাস আসবে না, জিন আসবে না, ভূত আসবে না, শয়তান আসবে না, কেউ আসবে না। হ্যাঁ, তো ভালো, শিখাইয়া দাও। শিখাইয়া দিছে। এবার ছেড়ে দিছে, ওই চোরকে ছেড়ে দিছে। সকালবেলা হযরত আবু হুরায়রা নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্দি রাতের বেলা আমাকে দোয়া শিখানোর ওয়াদা দিছে, আমি ছেড়ে দিছি। বলছে, কি দোয়া শিখাইছে? বলছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা মিনাল্লাহি আলাইকা হাফিজুন ওয়া লা ইউকাররিবুকা শায়তানুন। ও আবু হুরায়রা, রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবা তখন আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায় যাও, তাইলে সকাল পর্যন্ত তোমার সব কিছু আল্লাহ হেফাজত করবে। আসমানি ফেরেশতাদের মাধ্যমে সব কিছু আল্লাহ হেফাজত করবে। কি পড়ে ঘুমাইতে হবে? আয়াতুল কুরসি কোরআনের একটা আয়াত মাত্র, এটা পড়ে ঘুমাইলে নিরাপত্তা লাভ হয়। সহিহ বুখারীর হাদিস, স্বয়ং ইবলিস এসে বলে গেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তার ঘরের পাশে আমার আসার অনুমতি নাই। অথচ এই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 3 নম্বরের সমস্যা দেখেন, আমাদের অসুস্থতা। ঘরে আমরা অসুস্থ হই, আত্মীয় স্বজন অসুস্থ হয়, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অসুস্থ হওয়া মাত্রই ডাক্তার, অসুস্থ হওয়া মাত্রই হাসপাতাল, অসুস্থ হওয়া মাত্রই অ্যাম্বুলেন্স, অসুস্থ হওয়া মাত্রই চিকিৎসা। কিন্তু আল্লাহর কালামের মধ্যে যে চিকিৎসা দেওয়া আছে, ওটা আমাদের মুসলমানদের কোনো খবর নেই। একটা সূরা, ছোট্ট সূরা, সবাই মুখস্থ পারেন। ওই সূরাটা 7 বার পড়ে ফু দিলে আল্লাহ তাআলা অসুস্থতা ভালো করে দেয়। বলেন কোন সূরা? সূরা ফাতিহা। কোন সূরা? কিন্তু যদি বলা হয়, আমার মুসলমান ভাইরা, জীবনে এই পর্যন্ত কেউ সূরা ফাতিহা পড়া রুগীর উপরে ফু দিছেন, হাত দেখান, এমন হাতের সংখ্যা কম না বেশি? অথচ আমরা মুসলমান আল্লাহর কালামকে মহব্বত করার দাবি করি, কিন্তু জীবনে আল্লাহর কালামের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, আন্তর্জাতিক জীবনে নাই। আল্লাহর কালামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনিভাবে আপনার যদি দরকার হয় ফিতনা থেকে বাঁচার, তাহলে সূরাতুল কাহফ আছে, প্রত্যেক শুক্রবারে তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ ফিতনা থেকে বাঁচায় দিব কে?
তাহলে বলতেছিলাম কোরআনের 3টা হক, তার প্রথম হকের নাম হলো বিশুদ্ধ তেলাওয়াত। আর এই তেলাওয়াতের ভিতরে আমার আপনার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ তাআলা পুরো করে দিয়েছেন তেলাওয়াতের ভিতরে। একটা কাম তেলাওয়াত, কিন্তু আজ মুসলমান তেলাওয়াত করে না, মাসেও তেলাওয়াত হয় না। অথচ আমার দোস্ত, এই তেলাওয়াত এত মজার জিনিস। যদি আমরা বুঝতাম, আমাদের ভিতরে যদি ওই মজা আসতো, আল্লাহর কসম কোরআন তেলাওয়াত না করে আমাদের চোখে ঘুম আসতো না। আল্লাহর কসম কোরআন তেলাওয়াত না করে আমাদের চোখে ঘুম আসতো না। কিন্তু আজ আমাদের চোখে ঘুম আসে ফেসবুক টিপতে টিপতে, ইউটিউব টিপতে টিপতে। দুনিয়ার সব কিছু করতে পারি আমরা, আল্লাহর কালাম আমরা একদিনের জন্য হাতে নেই না। ঠিক কিনা বলেন কথাটা? অথচ সাহাবাই কেরামের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে সমস্ত সাহাবারা রাতকে রাত কোরআন তেলাওয়াতে পার করে দিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের নামাজের এক রাকাতে পুরা কোরআন খতম করতেন। কোন সাহাবা প্রত্যেক রাত্রে এক খতম, দিনের বেলা আরেক খতম। কোন সাহাবা এক এক নামাজের মধ্যে দাঁড়ায় খতম করতেন। অধিকাংশ সাহাবাই কেরাম 7 দিনে এক খতম করতেন। আর আমাদের 70 দিন চলে যায়, একটা খতম হয় না। 7 মাস চলে যায়, একটা খতম হয় না। 7 বছর চলে গেছে, অনেক মানুষের একটা খতম হয় নাই। আল্লাহর নবীর যুগে কোরআনুল কারীম তেলাওয়াতের মজা শুধু মুসলমানই লাভ করে নাই, কাফেররাও লাভ করছে। আল্লাহর নবীর যুগে কোরআনের মজা শুধু মুসলমানই লাভ করে নাই, কাফেররাও লাভ করছে। কাফেরদের একজন সর্দার ছিল, ওই সর্দারের নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। কি নাম ছিল ভাই? ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা নবীজির কাছে একদিন আসছে, আয়েশা নবীজিকে কিছু কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইছেন। ওলীদ ইবনে মুগীরা কাফের, কঠোর কাফের, ইসলামের দুশমন, নবীজির দুশমন। কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত শুই না এতটাই আশ্চর্যান্বিত হয়েছে। আশ্চর্যান্বিত হয়ে আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেরদের কাছে গিয়ে বলে, কি বলে? ওয়াল্লাহ ইন্না লিকাউলিহি আল্লাযী ইয়াকুলুহু হালাওয়া। আল্লাহর কসম করে বলছি, শুনো, মুহাম্মদ যে কালাম শোনা, ওই কালামের একটা মজা আছে, মজা। কে বলে? মুসলমান। কে বলে? নাম কি তার? ওলীদ ইবনে মুগীরা। কে বলতেছে কথা না? ওলীদ ইবনে মুগীরা। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। আরে কোরআনের তো একটা আকর্ষণ আছে, চমৎকার আকর্ষণ আছে। ওয়া ইন্নাহু লামুসমিরান আলাহু। এটা অনেক উঁচা, এটা ডালপালা, কোরআনের ঢালপালা অনেক উঁচা। মুগদিকান আসফালাহু, তার শাখা প্রশাখা অনেক প্রশস্ত। ওয়া ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউলা। শোনো, তোমরা বিরোধিতা করতে পারো, আমি বুড়া মানুষ একটা কথা বলে যাই, এই কোরআন উপরেই উঠতে থাকবে, এটার উপরে কেউ যাইতে পারবে না। ওয়া ইন্নাহু লা ইয়াতাহাত্তামু মা তাহতাহু। কোরআনের নিচে যাই থাকবে, কোরআন তাদেরকে ধ্বংস করে তছনছ করে ছাড়বে। এই কথাটা কার? একজন কঠোর কাফের এমন মন্তব্য করে আল্লাহর কালাম নিয়ে, অথচ আমার সাথে আপনার সাথে আল্লাহর কালামের কোনো পরিচয় নাই। কি মুসলমান হইলাম আমরা? কি মুসলমান হইলাম আমরা? নামের মুসলমান না কাজের মুসলমান? এইভাবে চলতে থাকলে জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার দোস্ত, তেলাওয়াত করবেন আপনারা সবাই। শোনেন, হযরত উমরের নাম শুনছেন? উমর ইসলামের প্রথমে কি ছিল? ইসলামের প্রথমে সবচেয়ে বড় দুশমন ছিল হযরত উমর। ইসলামের দুশমন ছিল না প্রথমে? এই উমর কিভাবে মুসলমান হয়েছে? আল্লাহ নবী দোয়া করছেন, উমর মুসলমান হয়ে গেছে ঠিক, কিন্তু মুসলমান হওয়ার তরিকাটা কি ছিল, পন্থাটা কি ছিল? উমর একদিন আবু জাহেল বলল, কে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসতে? ওর জ্বালা আর মক্কায় থাকতে পারতেছি না, ওরে আজকে শেষ করে দিতে হবে। এটা বলছে আবু জাহেল। উমর দ্বারা বলছে, আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসতে। তরবারিটা খুইলা সোজা আল্লাহ নবীর বাড়ির দিকে ছুটছে। হযরত উমর নবীজির মাথা মুবারক নিয়ে আসবেন, বলেন নাউজুবিল্লাহ। এক সাহাবীর সাথে রাস্তায় দেখা, বলে কোথায় যাও? তো মুহাম্মদের মাথা আনতে যাই। তো তাই নাকি? নিজের বোনের আর বোন জামাইয়ের খবর নিছো?
তোমার বোন আর বোন জামাই তো মুসলমান হয়ে গেছে মিয়া। উমর বলেন কি, আমার ঘরে বদ্দিনী ঢুকে গেছে, আমার ঘরে মোহাম্মদের দাওয়াত পৌঁছে গেছে, দাঁড়াও আমি আগে ঘরে যাই। তো নবীজির দিকে না গিয়া এবার গেছে তার বাড়ির দিকে, উমরের বোনের বাড়ির দিকে। যায় দেখে উমরের দূরের থেকে দেখছে এরা ঘরের ভিতরে বসার জন্য কি পড়তেছে। যেই কাছে গেছে হযরত উমরের, এই তোমরা ভাই মনোযোগ দিয়ে শোনো, এই র্যাকেটওয়ালারা শুনো না কথা, সারাদিন র্যাকেট খেলতে পারবা, কালকেও খেলতে পারবা, আজকে একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলতেছি। গল্প না, গল্প তো তোমরা সবাই পছন্দ করো, ছোট মানুষরা গল্প পছন্দ করে না, তো গল্পই তো বলতেছি। ওমরের ইসলাম গ্রহণ করার চমৎকার গল্প, কোরআনের আকর্ষণের চমৎকার গল্প, একটু মনোযোগ দিয়ে শোনো। শুনলে কোরআন তোমার ভিতরে ঢুকবে, কোরআন তোমার ভিতরে প্রভাব সৃষ্টি করবে, এজন্যই তো দুস্থ কথাগুলো বলার। তো যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে হযরত ওমরের বোন গেট লাগাইয়া দিছে। হযরত ওমর গেটের কাছে গিয়া আওয়াজ দিয়েছেন, গেট খোল। গেট খুলছে। কো কি করতেছিলি? উমর বলে কি করতেছিলি? কো ভাই আমরা জামাই বউ আর কি করবো। কো না, তোরা কোরআন পড়তেছিলি, তোরা কিছু একটা করতেছিলি। এই কথা বইলা বোন জামাইরে মাইর শুরু করছে হযরত ওমর। বোন জামাইরে পিঠাইলে বোন যাবে না বাধা দিতে, বোন আইসা সামনে দাঁড়াইছে, মারবা না। এমনি বোনকে এমন থাপ্পড় আর এমন থাপ্পড় লাগাইছে, বোন রক্তাক্ত হয়ে গেছে, গাল ফাইটা রক্ত বের হয়ে গেছে। যখন ওমর বোনের রক্ত দেখছে, ওমর দাঁড়ায় গেছে, বোনের রক্ত। তখন বোন বলছে, ভাই আমরা মুসলমান হয়ে গেছি, তোমার যা মনে চায় করতে পারো। ওমর ডাক দেয়া বলছে, আচ্ছা বোন কি করতেছিলি? বোন বলল, আমরা কোরআন পড়তেছিলাম। দাও কোরআন শরীফ একটু দাও। বোন বলছে, ভাইয়া তুমি তো নাপাক, তোমার হাতে দেওয়া যাবে না। কি করতে হবে? গোসল করে পাক হইতে হবে। ওমর ছুটছে গোসলখানায় গোসল করার জন্যে। ওমর গোসল করতে চলে গেছে। ওমর গোসল সাইরা তারপর আসছে, বোন দে আমি একটু পড়ি, দেখি কি ছিল লেখা। বিশ্বাস করেন, ওমর হাতে নিছে সেই কপি, সেখানে লেখা ছিল সূরা তাহা। ওমর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া তাহা তেলাওয়াত শুরু করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। হযরত ওমর এক একটা আয়াত পড়ে আর যেন আল্লাহর মহব্বতের এক একটা তীর হযরত ওমরের কলিজার মধ্যে আঘাত করে। এইভাবে ওমর একটা আয়াত পড়ে, একটা তীর যেন মহব্বতের তীর যেন ওমরের কলিজায় আঘাত করে। এইভাবে পড়তে পড়তে হযরত ওমর চলে গেলেন ওই আয়াতের মধ্যে, যে আয়াতটা হলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার স্মরণে নামাজ পড়ো, আমার স্মরণে ইবাদত করো। হযরত ওমর এই আয়াতখানা পড়া আর পড়তে পারলেন না, আটকায় গেলেন। বোনকে ডাক দেয়া বলেন, বোন আমাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, হযরত ওমর আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে মুসলমান হয়ে গেছে। আজ আমরা কোন যুগের মুসলমান? আল্লাহর কালাম তেলাওয়াত করি না, দিন যায় রাত যায়, আল্লাহর কালামটা আমার আপনার হাতে আসে না। ও আমার যুবক, ফেসবুক তোমার হাতে উঠে ঘন্টার পর ঘন্টা তুমি ফেসবুক টিপতে পারো, আমার মা টেলিভিশন দেখতে পারো ঘন্টার পর ঘন্টা, আমার ভাই পত্রিকা পড়তে পারো সময়কে সময়, দোকানে গপ্প করতে পারো লম্বা সময়, কিন্তু আল্লাহর কালামে 5 মিনিট সময় তোমার নাই। আল্লাহর কালাম পড়ার জন্য 5টা মিনিট সময় তুমি দিতে পারো না। ও আমার মুসলমান, কতটুকু কপাল পড়া মুসলমান হলে এই অবস্থা হইতে পারে। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, আজকে থেকে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আমি কথার শেষ দিকে চলে যাচ্ছি, আরো 2টা ঘটনা বাকি আছে। এই 2টা ঘটনা বলে আমি আজকের কথাকে শেষ করবো ইনশাআল্লাহ। নাকি শেষ করে দেব না? শুনবেন আর একটু? আল্লাহর কালামের কথা মজাই লাগার কথা, মজা লাগবেই, লাগবে না কেন? এ তো মহান আল্লাহর কালাম, এই কালামের মধ্যেই তো আল্লাহ মজা রেখে দিয়েছেন। হযরত ওমর কত বড় শক্ত হৃদয় ছিল,
আল্লাহর কালামের তেলাওয়াত তাকে গলায় ফেলাইছে। আমার আপনার হৃদয় তো উমরের মতো শক্ত ছিল না। আমরা তো শুরুতে আল্লাহর রহমতে আল্লাহ দয়া করে মুসলমান বানায় জন্ম দিছে, আমরা শুরুর থেকেই নরম হৃদয় পাইছি। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে এই হৃদয়টা এখন অনেক ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই কালো হৃদয়টাকে ভালো করার কথাটা শেষে বলবো। আমার দোস্ত, আমার ভাই, কোরআনুল কারীম আমার আপনার জীবনের সব সমস্যার সমাধান। কোরআনের কারীমের মধ্যে দুনিয়ার সমস্যার সমাধান আছে, কবরের সমস্যার সমাধান আছে, হাসরের সমস্যার সমাধান আছে। কবরের সমস্যা কি? কবরে আপনার আমার সাথে কেউ থাকবে? তাই কথা বলেন, কবরে আপনার আমার সাথে কেউ থাকবে? কোনো বন্ধু আছে কবরে যাবে? স্ত্রী যাবে? মা বাবা কেউ যাবে? কেউ যাবে না। মা কতটুকু ভালোবাসে আমাদেরকে, সংবাদ না পাইলে মায়ের মনটা খারাপ হয়ে যায়, খানা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই মা কবরের মধ্যে যাওয়ার সময় মা কিছুই করতে পারে না, মায়ের সামনে থেকে টাইনা সন্তানকে মানুষ কবরে দিয়ে আসে কি না? দিয়ে আসে। আমার দোস্ত, কবরে আমার সাথে আপনার সাথে কেউ থাকবে না, কিন্তু কবরে থাকবে আমার সাথে আপনার সাথে আল্লাহর কালাম। বলেন সুবহানাল্লাহ। কে থাকবে? কে থাকবে? আল্লাহর কালাম। আল্লাহর কালামের একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। কোন সূরা ভাই? জোরে বলেন, কোন সূরা? সূরাতুল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাফসীর ইবনে কাসীরের সূরা মুলকের শুরুতেই এই হাদিস আছে। নবীজি বলেন, তোমাদের পূর্বের কোনো এক ব্যক্তি তার সূরা তাবারাকাল্লাযী সূরা মুলক মুখস্থ ছিল, প্রত্যেক রাত্রে তেলাওয়াত করত। এক রাত্রে মারা গেছে, মারা যাওয়ার পরে লোকেরা তার কবরে দিয়ে আসছে। হঠাৎ তার কবরে আযাবের ফেরেশতা প্রবেশ করছে। কে আসছে? কে আসছে? সূরা মুলক সামনে আসছে। আইসা ফেরেশতার সামনে দাঁড়ায় গেছে। ফেরেশতা সূরা মুলক রে দেখা তো হতভম্ব, আপনি আল্লাহর কালাম, আপনার সাথে বেয়াদবি করার ক্ষমতা আমার নাই, আমি আপনার লাভও করতে পারবো না, লসও করতে পারবো না, আমারে আল্লাহ পাঠাইছে, আমি আসছি। আপনি যদি আপনার পাঠককে বাঁচাইতে চান, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন। ফেরেশতা বলে দিছে এই কথা। সূরা তাবারাকাল্লাযী বলছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। এই সূরাটা ওইখান থেকে কবর থেকে সোজা আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ, আমি আপনার বান্দার হৃদয়ে ছিলাম, আপনি জাহান্নামের ফেরেশতা পাঠাইছেন কেন? তাকে আযাব দেওয়ার জন্যে। আফাতুহরিকু আনা ফি জাওফি, আপনি কি তাকে আগুন দিয়ে জ্বালাবেন? আমি তো তার হৃদয়ে আছি। আল্লাহ তাআলা বল, এরপরে এই কোরআন বলবে, আপনি যদি আমার সুপারিশ কবুল না করেন, তাহলে আমাকে আপনার কালাম থেকে মুছে ফেলেন। আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোরে রাগান্বিত মনে হচ্ছে? কাহা আমার রাগ করার অধিকার আছে? একটা লোক আমাকে নিয়মিত তেলাওয়াত করত, আমাকে মহব্বত করত, আমাকে ভালোবাসতো, এখন সে কবরে, আমি তার কবরের পেটের মধ্যে আছি, আর আপনি আযাবের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলুন, আচ্ছা ঠিক আছে, যা যা যা, তোর সুপারিশ আমি কবুল করলাম, তোর পাঠককে আমি মাফ করে দিলাম। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আল্লাহর কাছ থেকে সূরা তাবারাকাল্লাযী একটা উড়াল দিয়া ওই লোকের কবরের মধ্যে প্রবেশ করবে। আসার পর কবরে আযাবের ফেরেশতাকে বলবে, তুমি চলে যাও, আমার আল্লাহ আমার পাঠককে মাফ করে দিছে। আমার দোস্ত, ওই ফেরেশতা চলে গেছে। এখন কবরের মধ্যে কেউ নাই, কবরের মধ্যে শুধু ওই তাবারাকাল্লাযী সূরা আর ওই লোকটা আছে। এখন যখন সব চলে গেছে, ফেরেশতা চলে গেছে, এখন ওই তাবারাকাল্লাযী সূরা তার কপালের মধ্যে চুমা খাইতে আরম্ভ করলো, তার গালের মধ্যে চুমু খাইতে আরম্ভ করলো, তার ঠোঁটের মধ্যে চুমু খাইতে আরম্ভ করলো, আর বলতে লাগলো, মারহাবান বিল ফাম আল্লাযী তালানি। ওই মুখটা কতই না দামি, যেই মুখটা আমাকে তিলাওয়াত করতো। আমার দিকে তাকান ভাই, ওইদিকে আপনারা কি দেন? এটা কুত্তা ডাকতেছে, মানে কি ঘটনা বলতেছি, এখানে খবর নাই, আপনারা সবাই কুত্তার ডাকের দিকে ছায়া দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মনোযোগ নষ্ট করে দিবেন। আপনি আপনার এই যে আলোচনা শুনতেছেন, হৃদয়ের মধ্যে যে একটা আল্লাহর সাথে মহব্বত আর ভালোবাসা তৈরি হইতেছে, এটা নষ্ট হয়ে যাবে। ওইদিকে তাকাবেন, শয়তান দাঁড়ায় রয়েছে, ওইদিকে তাকাবেন, শয়তান দাঁড়ায় রয়েছে,
পিছে তাকাবেন শয়তান দাঁড়ায় রয়েছে, সামনে তাকাবেন দাঁড়ায় রয়েছে। কি জন্য? আপনি যেন কোরআনের কথা না শুনতে পারেন। শুনলে তো কালকেতে পড়া শুরু করে দিবেন। শয়তান কি চায় আমরা পড়ি? শয়তান কি চায়? যে বেটা তুই ওয়াজে আইসত খাড়ো, তোরে কালকার থেকে ছাড়ুম, দেখবি এমন এমন শয়তানি আমার আপনার সামনে এনে দিব। বলে শয়তান এই যে আইসেন, শয়তানে কান্দাছে। কিল্লেগা গেল হাজি সাহেব ওয়াজ শুনতে, কিল্লে গেল যুবক পোলা বান্ডি ওয়াজ শুনতে, কিল্লেগা গেল এই আরে বিল্লাহ হুমায়ুদির ওয়াজে, কিল্লে গেল শয়তানে বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্দাছে। অনেক কান্দাছে, কোনো কুত্তারে নিয়ে আয়ে, কোনো সময় ছাগল নিয়ে আয়ে, কোনো সময় বিড়াল নিয়ে আয়ে, যাতে আপনি ওইদিকে ছায়া থাকেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মনোযোগ দেন আপনারা, মনোহরা ভালো করে শোনেন, হৃদয় থেকে এক ফোঁটা চোখের পানি ফেলতে চেষ্টা করেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আর বাইরে আশেপাশে যা দাঁড়ায় আছেন, একটু মেহরবানি করে ভিতরে বসলে কি হয় আপনাদের? কে আপনাদেরকে আসতে দেয় না? কে আটকে রাখছে বলেন? আসেন ভাই, আসেন। যদি বাইরে দাঁড়ায় থাকেন তাইলে আমরা মনে মনে ভাববো শয়তানে আটকে রাখছে। আর যদি ভিতরে এসে পড়েন, শয়তানে বাইরে আপনি লেগে কানবো যে আরে পারলাম না আর বাইরে আটকে রাখতে। আয়া পড়েন ইনশাআল্লাহ, আয়া পড়েন, সবাই ভিতরে এসে বসে পড়েন ইনশাআল্লাহ, সবাই ভিতরে এসে বসে পড়েন। মনোযোগ দেন, এদিকে তাকান সবাই। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, ওই যে সূরা আল্লাহর কাছে গিয়েছিল আর আল্লাহ তাআলা কবরের লোকটার কবরে আযাব মাফ করে দিল। ওই সূরাটা উপর থেকে ডাইরেক্ট কবরের মধ্যে আসছে, আয়েশা আযাবের ফেরেশতাকে বের করে দিছে। বের করে দিয়া ওই সূরা তার মুখে, কপালে, গালে চুমা খাইতে আরম্ভ করছে আর বলতে আরম্ভ করছে মারহাবান বিল ফাম আল্লাযী তালানি। ওই মুখটা কতই না দামি, যে মুখটা আমাকে তিলাওয়াত করতো। মারহাবাম বিস সদর আল্লাযী ওয়াআনি, ওই অন্তরটা কতই না দামি, যেই অন্তরটা আমাকে সংরক্ষণ করত। মারহাবান বিল কদামান আল্লাতী কামাতাবি, ওই দুইটা পা কতই না বরকতপূর্ণ, যেই দুইটা পা আমাকে নিয়া রাত্রেবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার দোস্ত, আল্লাহর কালাম আমাদের সামনে আছে, কিন্তু আল্লাহর কালামকে আমরা চুমা দিলেও আল্লাহর কালাম কিন্তু আমাদেরকে চুমা দেয় না? দেয়? চুমা দেয়? জীবনে কেউ আল্লাহর কালাম চুমা দিছে? এটা কোনো কথা হইলো আমি খালি আল্লাহর কালামটা চুমা দিব, আল্লাহর কালাম আমার কোনোদিন চুমা দিব না? দিব, আল্লাহর কালামও চুমা দিব, তবে কবে? চোখ দুটা লেগে গেলে। চোখ দুটা লেগে গেলে আল্লাহর কালাম কি করবে ভাই? চুমা দিবে। ওই দিন চুমা যাকে দিবে সে কত সৌভাগ্যবান হবে। কবরে আমার আপনার সাথে কেউ থাকবে না, থাকবে সূরা তাবারাকাল্লাযী। এই সূরা তাবারাকাল্লাযী আপনাকে চুমা দিবে, আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে। ও আমার দোস্ত, ওই ভবিষ্যতের মহব্বত, কোরআনের মহব্বত আর ভালোবাসা পাওয়ার নিয়ত আসেনি আমাদের সবার?